তো এই রয়েছে ঝালওয়ারবের স্টেশনের টিকিট কাউন্টার। তো ভেতরটা একবার যাই, চলো ভেতরটা গিয়ে দেখি কি আছে। এরই পাশে রয়েছে একটা শিব মন্দির। এখানে দেখতে পাচ্ছ যে এই সামনে রয়েছে ওই যে ওখানে একটা বড় শিবলিঙ্গ মন্দিরের ওপরে। আর এই মন্দিরটা সামনে দিয়ে একবার দেখবো। আর তার সাথে শিবলিঙ্গটা এতটাই বড়, কালো শিবলিঙ্গ একটা ওপরে, খুব সুন্দর লাগছে এখান দিয়ে। গুড আফটারনুন ফ্রম ঝালওয়ারবের। আমি রয়েছি এখন ঝালওয়ারবের স্টেশনে। আর এটাই নাকি দক্ষিণবঙ্গের ডুয়ার্স সবাই বলে। আমিও আজ থেকে প্রায় 1 বছর আগে এসেছিলাম এখানে, আবারও আজকে চলে আসলাম দেখতে যে দক্ষিণবঙ্গের ডুয়ার্স, যেহেতু বর্ষাকাল নেমেছে সেই কারণে দক্ষিণবঙ্গের ডুয়ার্স কেমন লাগে দেখতে, সেটা দেখতে আমিও চলে আসলাম। সবাই আসছে, সবাই ভিডিও বানাচ্ছে, আমিও আসলাম। আর এখন এখানে এসে দেখি পুরো স্টেশন চত্বর পুরো ফাঁকা, কেউ নেই, পুরো চত্বর ফাঁকা। দেখো একজন লোক বসে আছে, জাস্ট ট্রেনের টাইম হলো এখানে। আমার সাথে প্রতীকদা এসছে, আরো 2-3টে ভাই এসছে। ওরা আর স্টেশন চত্বর চারিদিক পুরো সবুজ হয়ে রয়েছে, কারণ কদিন ধরে প্রচন্ড বর্ষা, তার কারণে গাছপালা সমস্ত সবুজ, চারিদিক দেখছো পুরো জঙ্গলে ভরে রয়েছে। আর এটা কি সত্যি দক্ষিণবঙ্গের ডুয়ার্স নাকি না অন্য কিছু, সেটা তোমাদেরকে আজকে পুরো ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তবে রেল লাইনটা দেখছো পুরো কার্ভ হয়ে গেছে, এইভাবে ঢুকে গেছে। একটাই রেল লাইন এখানে, যেখানে একটা লাইনই আছে, আর একটা ট্রেন এখান দিয়ে আপ অ্যান্ড ডাউন করে। তো চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই, সামনের দিকের স্টেশনটা একটু ভালো করে দেখি। দক্ষিণবঙ্গের ডুয়ার্স, সত্যি এটা দক্ষিণবঙ্গের ডুয়ার্সের মতনই লাগছে, মানে উত্তরবঙ্গের যে ডুয়ার্স আছে সেই ডুয়ার্সের মতনই লাগছে। এটা আমাদের দক্ষিণবঙ্গের ডুয়ার্স, ঝালওয়ারবের স্টেশন। হাওড়া থেকে এটা ওই 8 থেকে 9 কিলোমিটার দূরে রয়েছে, যেটাতে আসতে তোমাদেরকে ট্রেনের টিকিটের খরচা মাত্র 10 টাকা কি 8 টাকা 10 টাকা নেবে হাওড়া থেকে। আর এটা হচ্ছে আমতার লাইন, হাওড়া থেকে যে আমতাগামী যে লোকালগুলো যায়, সেই আমতাগামী লোকালে যাওয়ার আগেই ঝালওয়ারবের স্টেশনটা। আর স্টেশন চত্বর দেখতেই পাচ্ছ এতটা ফাঁকা, বুঝতে পারিনি এতটা ফাঁকা থাকবে। আর এই যে লাইন, এই দিকেও পুরো ফাঁকা। আমি রয়েছি, প্রতীকদা রয়েছে, আর রয়েছে ঝালওয়ারবের স্টেশন, যা আমরা এখন চিনছি দক্ষিণবঙ্গের ডুয়ার্স হিসাবে। চারিদিকে সবুজ হয়ে রয়েছে গাছপালা, কারণ একটু আগেই তোমাদেরকে বললাম বর্ষা যেহেতু প্রচুর হয়েছে এখানে, বৃষ্টি কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই কারণে প্রচন্ড মানে বৃষ্টির কারণে পুরো এলাকা একদম সবুজ হয়ে রয়েছে। আর ট্রেন লাইনটা যা দেখতে পাচ্ছি কদিন ধরে, বা আজকে হয়তো এখনো পর্যন্ত ট্রেন যায়নি, কারণ ওখানে লাল সিগন্যাল দেওয়া আছে। দেখলাম ট্রেন গেলে ভালো হতো, ট্রেনের শটটা আমরা নিতে পারতাম। আচ্ছা, এখানে বসার জায়গা করা রয়েছে, ওখানে বাথরুম আছে, পুরুষ এবং মহিলা সমস্ত ফেসিলিটিস আছে এখানে, কারণ যেরকম স্টেশনে যেগুলো থাকে সেই সমস্ত কিছুই আছে। বাদ বাকি শুধু একটা জিনিসই নেই, এখানে মানুষজন কম, প্যাসেঞ্জার কম, লোক কম। আমরা স্টেশনের সামনের দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, মানে যেদিক দিয়ে ট্রেনটা আসে হাওড়া দিয়ে, সেই দিকটা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দেখো রাস্তাটা, এখনো পর্যন্ত একটা লোক দেখতে পেলাম না, জাস্ট একটা দুটো লোক গেল। যেহেতু 4:15 ট্রেন আছে, সেই কারণে এখন 4টে বাজে। আর ট্রেন বললো লেট আছে, তো ট্রেনটা আসুক, ট্রেনের অপেক্ষায় আছি। ট্রেনটা আসলে দেখতে অনেকটা ভালো লাগবে ইয়েটা, কারণ ট্রেনটা এরকম কার্ভ হয়ে মনে হয় যেন জঙ্গলের ভেতর দিয়ে আসছে, সেই জিনিসটা দেখার জন্য ওয়েট করছি এখন। আর চারিদিকে একটা জিনিস, সব থেকে ভালো জিনিস যেটা লাগে, সেটা হচ্ছে পাখির কিচিরমিচির প্রচন্ড মানে শোনা যাচ্ছে, প্রচুর আওয়াজ। তো এখন যে ট্রেনটা আসছে এদিক দিয়ে, এদিকে আমরা ছিলাম ক্যামেরাটা নিয়ে, আর এই মুহূর্তে একটা ইঞ্জিন আসছে। ইঞ্জিনটা যাক, তারপর ট্রেনটা আসবে। এই ইঞ্জিনটা জাস্ট এখন পাস করলো, এবারে ওই দিক দিয়ে ট্রেনটা এদিকে আসবে, মানে যে মেন লোকালটা যেটা আমতার দিকে যাবে, লোকালটা ওই দিক দিয়ে এদিকে আসবে। যেহেতু সিঙ্গেল লাইন, ওই জন্য এই গাড়িটা আগে পাস হয়ে গেল এইদিকে, তারপর ওই দিক দিয়ে এটা আসবে। তো আমার সাথে রয়েছে একটা খুদে ফুটবল প্লেয়ার, ঝালওয়ারবের বাসিন্দা ভাই এসছে। ভাই আমাদের সঙ্গে রয়েছে অনেকক্ষণ ধরে, দেখা করেছে, আমার সঙ্গে কথা বলছে। ও খেলতে যাবে। কোথায় খেলিস, তোর নামটা কি সেটা বল। আমার নাম অভিরূপ নস্কর। অভিরূপ নস্কর। আর এখান থেকে কোথায় যাবি স্টেশনে, মানে ট্রেনে করে? মাকড়দা। মাকড়দা গিয়ে কি করবি, প্র্যাকটিসে যাবি? প্র্যাকটিস করে আবার ফিরবি ঝালওয়ারবের স্টেশন, এসে আবার ঘরে যাবি। কোন ক্লাসে পড়িস? 5। আর তোদের এখানে ঘুরতে এসেছি, তোদের জায়গা থেকে এরকম ঘুরতে আসে অনেকে?
হুম। দূর দূর থেকে সব আসে ঝালরবেল স্টেশনে ঘুরতে। এখানে কোন সময় আসলে ভালো লাগবে সব থেকে, শীতকালে না বর্ষাকালে? শীতকালে। শীতকালে সব থেকে বেশি ভালো লাগবে না? তোরা এখানে আসিস শীতকালে ঘুরতে? হুম। ঠিক আছে, তা এখন তোরা তুই যাবি মাকড়দা হুম। প্র্যাকটিসে, তারপর বাড়ি এসে আবার রেস্ট। ঠিক আছে। তো আমরা এবারে ঝালুয়ারবেল স্টেশনের যে টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার ভেতরে একবার যাব। আর এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম যে ট্রেনের শটটা নেওয়ার, ট্রেনটা চলে গেছে, তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এখান থেকে একটু সামনেই রয়েছে, এখানটা করে রয়েছে ঝালুয়ারবেল টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারটা ভেতরে যাই, দেখি ওখানটার কি পরিস্থিতি। তো এই রয়েছে ঝালুয়ারবেল স্টেশনের টিকিট কাউন্টার। তো ভেতরটা একবার যাই, চলো ভেতরটা গিয়ে দেখি কি আছে। এখানে মোটামুটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বসার জায়গা আছে, বন্ধ, আর টিকিট কাউন্টার বন্ধ। এখানে ট্রেনের টিকিটের মানে ট্রেনের টাইমের তালিকা আর কত টাকা ভাড়া সেই তালিকা রয়েছে, আপ এন্ড ডাউন ট্রেন কখন আসবে সেই তালিকা রয়েছে। এখানে যে টিকিট কাউন্টারের লোক আছে, মানে যে যার থেকে আমরা টিকিট নেব, সে যখন ট্রেন আসে তার 10-15 মিনিট আগে আসে, সাইডে এই পাশেই তার বাড়ি, আসে আর এখান থেকে টিকিট দেয়। আবার যে ট্রেন চলে যায় তখন আবার চলে যায়। এই যেমন একটু আগে উনি এসেছিলেন, টিকিট দিয়েছে, ট্রেন চলে গেছে, আবার উনি বাড়ি চলে গেছে, ওনার বাড়ি পাশেই। আর এই পুরো হচ্ছে এটা টিকিট কাউন্টার। তো এর পেছনে একটা মন্দির আছে, শিব ঠাকুরের মন্দির, মন্দিরটাই আমরা দেখবো। একদম স্টেশনের পাশেই এরম জায়গা করে একটা মন্দির আছে, মন্দিরটা যাই, মন্দিরটা আগে ঘুরি, তারপর তোমাদের কিছু ড্রোন শট দেখাবো। তো পাশে রয়েছে মন্দিরটা, চলো মন্দিরটা ঘুরে আসি, তারপর কিছু ড্রোন শট দেখাচ্ছি। রয়েছে স্টেশন, আমরা স্টেশন থেকে বেরিয়ে আসলাম, ওই যে রয়েছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখানে একটা লেভেল ক্রসিং আছে, একদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে এটা ডোমজুরের দিকে। আর এরই পাশে রয়েছে একটা শিব মন্দির। এখানে দেখতে পাচ্ছ যে এই সামনে রয়েছে ওই যে ওখানে একটা বড় শিবলিঙ্গ মন্দিরের ওপরে। আর এই মন্দিরটা সামনে দিয়ে একবার দেখবো, আর তার সাথে শিবলিঙ্গটা এতটাই বড়, কালো শিবলিঙ্গ একটা ওপরে, খুব সুন্দর লাগছে এখান দিয়ে। সামনে যাই একবার, এ রয়েছে মন্দিরটা, মন্দিরটা রয়েছে সামনেই একবারে স্টেশনের ধারে। এখানে তোমরা এসে 2-4 মিনিট 10 মিনিট সময় কাটাতে পারবে। তারই পাশে একটা পুকুর রয়েছে, ঘাট রয়েছে। এই রয়েছে মন্দির, মূল মন্দিরের ভেতরে কি আছে সেটাই গিয়ে একবার দেখাচ্ছি। আর আমার গাড়িটা সামনে রেখেছি আমি। এই রয়েছে মন্দির, এটা হচ্ছে মন্দিরের সামনে থেকে পুরো ভিউটা, ওপরে শিবলিঙ্গ, মন্দিরটা অনেকটা বড়। তো এই রয়েছে মন্দির, এই যে রয়েছে স্টেশন। আমরা এখন স্টেশন মন্দির ছেড়ে বেরিয়ে যাবো ঝালুয়ারবেল থেকে। ঝালুয়ার প্রতীকদা মুখ হাত পা ধুচ্ছে এখানে। এর রয়েছে কল, তোমরা চাইলে জল খেতে পারো, এখানে কল আছে, কিন্তু কোনো দোকানপাট নেই এইসব চত্বরটায়, দোকানপাট। তো আমরা এখন এখান থেকে বেরোবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, ভালো লাগলে লাইক করো। আর এখানকার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, এখানে তোমরা আসতে পারো। মন্দিরটা তবে অসাধারণ হয়েছে, সামনে
ঠাকুরটা দেখা যাবে এখানে। এখান দিয়ে ঠাকুরের ইয়েটা মূর্তিটা দেখা যাচ্ছে, বাট তবে সেরকম ক্লিয়ার আসছে না। আর ভেতরে তো দেখালাম তোমাদেরকে 2-3 রকমের ভোলে বাবা রয়েছে, তারপরে রাধাকৃষ্ণ রয়েছে। তো এখান থেকে আবার আমরা বেরোবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এ রয়েছে গাড়ি, আর এ রয়েছে মন্দির, আর এদিকে স্টেশন।